পশু কোরবানির কয়েক ঘন্টা পেরোতেই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। দরদাম মিললেই ক্রেতার কাছে চামড়া বুঝিয়ে দেন মৌসুমি ব্যবসায়ীরা, না হলে রওনা দেন বিভিন্ন গন্তব্যে। সরকার যেই রেট দিচ্ছে সেই রেটে চামড়া বেচাকিনি হচ্ছে না, যেই দামে চামড়া বেচাকিনি তাতে ফালায় দেওয়া অনেক ভালো। মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কার কথা জানালেও সরকারের বেঁধে দেওয়া দামই কেনা হচ্ছে বলে দাবি আড়ত ও ট্যানারি মালিকের প্রতিনিধিদের। তাদের দাবি, বুঝে শুনে চামড়া কিনতে না পারায় লোকসানে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা। খবরে বলছে, টিভিতে বলছে যে মালের দাম বাড়ছে, প্রতি ফিট বাড়ছে, আর এই জায়গায় আসছে এই জায়গায় দাম কমে গেছে। সরকার যেভাবে বলছে আমরা সেভাবে কিনছি। বিক্রেতা তো সবাই একই কথাই কয় যে দাম কম দিয়ে হইতাছে। দামটা কোথায় কম দিতেছে? কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এবার ঈদে 1 কোটি পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা ট্যানারি মালিকদের। সঠিকভাবে চামড়া সংরক্ষণে পশু জবাইয়ের পর 6 ঘন্টার মধ্যে চামড়ায় লবণ লাগানোর পরামর্শ দিয়ে মৌসুমি ব্যবসায়ীদের সন্ধ্যার মধ্যে বেচা কেনা শেষ করার আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমাদের টার্গেট হলো এই বছর 1 কোটি পিসের মতো, সেটা গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু মিলিয়ে 1 কোটি পিসের মতো আমাদের সংগ্রহ। পারচেস করবেন মধ্যস্বত্ব যারা আছেন তারা, ওনারা দ্রুত এটাকে লবণ দেওয়ার ব্যবস্থা করবেন। সিজনাল ব্যবসায় যারা চামড়া সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সন্ধ্যার আগের জন্য তারা বেচা বিক্রি কমপ্লিট করে। এবার ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে সরকার। সংরক্ষণ জটিলতা এড়াতে অন্য জেলার লবণ ছাড়া কাঁচা চামড়া ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে প্রশাসন। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা।